আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা ফেমাস রেসিপি, চিকেন চাপ, কলকাতা স্টাইল চিকেন চাপ। তো খুবই ইজি, যারা মোগলাই খেতে ভালোবাসে সাধারণত তাদের ঘরে মোগলাইয়ের রান্না করবার মোটামুটি উপকরণগুলো মজুদই থাকে। তো ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এই চিকেন চাপের রেসিপিটা। তো চলো আর বেশি দেরি না করে আমরা রেসিপির দিকে যাই। খুবই ইজিভাবে বানিয়েছি, তোমরা সহজে কিন্তু বাড়িতে বানাতে পারবে। চিকেন আমার লেগেছে মোটামুটি হাফ কেজির একটু বেশি। যেমন চাপের পিস হয় সেরমভাবে কিন্তু আমি কাটিয়ে এনেছি এবং ভালোভাবে ধুয়ে নিয়ে গায়ে আমি দেখো ছুরি দিয়ে কাট করে নিয়েছি। তাহলে কি যে মশলাটা ম্যারিনেট করব সেটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে কিন্তু ঢুকে যাবে। উপকরণ নিয়েছি পেঁয়াজ, দেখো ডুমো ডুমো করে কেটেছি, বেটে নেবো ওটাকে। আদা লঙ্কা নিয়েছি, আর এখানে চারমগজ, কাজু বাদাম আর একটু পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি, এটাও আমি বেটে নেবো। মোটামুটি সবই এখানে বাটা জিনিসই তোমার লাগবে। প্রথমে আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেবো, দেখতে পাচ্ছ। তারপর নিয়ে নেবো পেঁয়াজগুলো কিন্তু মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। জল কিন্তু খুব দেবে না, অল্প করেই একদম এইভাবেই বাটবে। এরপর কাজু বাদাম, চারমগজ আর একটু পোস্ত সব মিলে একসঙ্গে বেটে নেবো। পোস্তটা কিন্তু স্কিপ করবে না, পোস্তটা দেবে। এরপর চিকেনটার মধ্যে প্রথমে দিয়ে দেবো আদা এবং লঙ্কা বাটা, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা, আর পেঁয়াজটা দিয়ে দেবো যেটা বেটেছিলাম, নিয়ে ভালোভাবে কিন্তু এটা ম্যারিনেট করে নিতে হবে। মাংসের মধ্যে যাতে সব মশলা ঢুকে যায় সেটাও দেখতে হবে। এই অবস্থায় 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে অ্যাড করেছি ওই কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটাটা, সেটাও ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো প্রায় 100 গ্রাম মতো টক দই। আর এই দেখছো এই 1 হাতা ছাতু আর একটু বেশি দিয়ে ছাতুটা দিয়েছি। ছাতু কিন্তু মাস্ট, তোমরা বেসন চালে দিতে পারো, কিন্তু বেসনটা তোমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো মিল্ক পাউডারটা কিন্তু মাস্ট, স্কিপ করবে না। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো নুন, দিয়ে দেবো কেওড়ার জল আর রোজ ওয়াটার, আর দিয়ে দেবো মিঠা আতর 2 ড্রপ মতো নিয়ে এবার ভালোভাবে কিন্তু এটাকে আমাদের মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে কোনো মশলার ডালা বেঁধে না থাকে। এই ম্যারিনেশনটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মোটামুটি খুব কম হলেও 3 থেকে 4 ঘন্টা তোমাদের ম্যারিনেট করে রাখতেই হবে। আমার এটা প্রায় 8 ঘন্টা ম্যারিনেট ছিল, আমার হাতে সময় ছিল। আমি কিন্তু এটা 8 ঘন্টা মতো ম্যারিনেট করে অবশ্যই ফ্রিজে তোমাদের রেখে দিতে হবে। খুব ভালোভাবে মাংসের গায়ের মধ্যে এটা ম্যাসাজ করে ম্যারিনেশনটা ভালোভাবে রেখে ঢাকনা চাপা দিয়ে ফ্রিজে রাখতে হবে। আমি ফ্রিজ থেকে বার করে 8 ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু আমি এটা রান্না শুরু করেছি। এবার একটা প্যান নিয়ে নেবে, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা রিফাইন্ড অয়েল আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তোমরা পুরোটা ঘিতে করতে পারো, পুরোটা রিফাইন্ড তেলে করতে পারো, আমি দুটো মিশিয়ে করেছি। এরপর চিকেনগুলোকে প্রথমে আমি ভেজে নেবো। প্রথমে গ্রেভির সময় দিয়ে দেবো না, প্রথমে চিকেনটার গাটা একটু লাল করে ভেজে নেবো, তাহলে কি টেস্টটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকবে। তো উল্টে পাল্টে এরম হালকা হালকা লাল হয়ে এসছে, দুদিক আমরা উল্টে পাল্টে এরমভাবে ভেজে নেবো। এখানে মোটামুটি চিকেন 50% কিন্তু কুক হয়েই যায়, আর ম্যারিনেট করা থাকা চিকেন এমনিই নরম হয়ে যায়। তো মোটামুটি লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার অ্যাড করে দেবো চিকেনের ওই গ্রেভিটা, যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। সেই চিকেনের গ্রেভিটা ভালোভাবে কিন্তু এর মধ্যে আমাদের মিশিয়ে দিতে হবে এবং ওই ম্যারিনেট করা জলটাও আমি কিছুটা এর মধ্যে দিয়ে ভালোভাবে জলটা মিশিয়ে দিয়ে একদম মিডিয়াম ফ্লেম করে দেবো, নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিন্তু এটা আমাদের রান্না করতে হবে। এটাই মেন জায়গা, তোমাদের বারবার ঢাকনা খুলে খুলে চেক করতে হবে যাতে তলায় মশলাটা ধরে না যায়, কেননা এটা ছাতু আছে, মিল্ক পাউডার আছে, দুটোই কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে। এরকমভাবে উল্টে পাল্টে গ্রেভিটাকেও তোমরা হাতার সাহায্যে আবার চিকেনের গায়ে লাগিয়ে দেবে। 2-3 বার ধরে এরকম ঢাকনা খুলে খুলে উল্টে পাল্টে রান্না করার পর মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে। সব শেষে আমি ঘি দিয়ে একবার একটু ফুটিয়ে জাস্ট নামিয়ে দিয়েছি। আমার মোটামুটি চিকেন চাপ কিন্তু রেডি। সব শেষে তোমরা দেখতে পারলে ঘি ছাড়া আর কোনো মশলাই আমি অ্যাড করিনি, যা ছিল এই ম্যারিনেশন। তাই প্রথম থেকেই বলছি ম্যারিনেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমাদের রেডি চিকেন চাপ, কলকাতা স্টাইল চিকেন চাপ। রাত্রিবেলায় রুটি আর স্যালাডের সাথে পরিবেশন করেছিলাম। তোমরা চাইলে এটা বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারো, নর্মাল আলু বিরিয়ানি হোক, ডিম বিরিয়ানি হোক, তবে আমরা হাতে করে রুটির সাথে খেয়েছিলাম, দারুণ লেগেছিল। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর বলো কেমন হয়েছে। আমি কিন্তু খুব ইজিভাবেই তোমাদের করে দেখিয়েছি। এত ইজিভাবে
সাধারণত হয় না, অনেকটা ইজিভাবেই তোমাদের দেখিয়েছি, তাতে তোমরা বাড়িতে সহজেই এটা বানিয়ে ফেলতে পারো। তো চলো আজকের রেসিপিটা এত অবধি। টিল দেন টাটা।